আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম তা হলো কোরআন মাজিদের শিক্ষা। আপনাদের মনে আছে না? কোরআন মাজিদের যে শিক্ষা নিয়ে আমরা কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রসুলের মাধ্যমে আমাদেরকে কোরআনের মাধ্যমে কি শিখিয়েছে। নবীজি কোরআনের মাধ্যমে সে সময়ের মানুষকে কি শিক্ষা দিয়েছিলেন, ওখানে আমরা কি শিখি, এ কোরআন আমাদের কি শিখায়। আমরা আলোচনা করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দাকে যুক্ত করা, বান্দাকে সম্পৃক্ত করে দেয়া, লিঙ্ক তৈরি করা, সম্পর্ক যে বিচ্ছিন্ন হয়ে মানুষ আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যান্য দেবদেবীর সাথে সংযুক্ত হয়ে তারা তাদের দাসত্ব ইবাদত গোলামি করতেছিল, সেখান থেকে এনে মানুষকে আবার আল্লাহর সাথে কানেকশন যুক্ত করে তাদেরকে আল্লাহমুখী করাই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মৌলিক দায়িত্ব। তিনি আল্লাহর পরিচয় সবিস্তারে মানুষের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষের সামনে পরিচিত করেছেন, তুলে ধরেছেন তার পরিচয়, তার বিভিন্ন গুণাবলী, কিভাবে তিনি মানুষের রব, মাবুদ, ইলাহ এবং তিনি যে মানুষের একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত, কেন এসব বিষয়গুলো একে একে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময়ের মানুষের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় জানা এবং সেটাকে উপলব্ধি করা, পরিপূর্ণভাবে সেটা আয়ত্ত করা মানুষের জ্ঞানের পক্ষে কোনোদিনও সম্ভব হবে না। আল্লাহ তাআলা মানব জাতির জ্ঞান যতটুকু তার চেয়ে অনেক বড়। আল্লাহ তাআলাকে পূর্ণভাবে আয়ত্ত করা, বুঝে নেওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষ তার জ্ঞান অনুযায়ী, যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করে কোরআন এবং হাদিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানবে, বুঝবে এবং সেইভাবেই আল্লাহ তাআলার সাথে নিজের সম্পর্ক স্থাপন করে নিজের দায়িত্ব এবং কর্তব্য সম্পাদন করবে। এটা হলো মানুষের কাজ, এটা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেই দিক থেকে আমরা আল্লাহ তাআলার পরিচয় যা কোরআন আমাদের শিখিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেগুলো আমরা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করার চেষ্টা করছিলাম। আজকে আল্লাহ তাআলার যে পরিচয় কোরআন আমাদের শিক্ষা দিয়েছে তার মধ্যে একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আমাদের এবং সকল সৃষ্টির, শুধু আমাদের নয়, সকল সৃষ্টির তিনি হলেন রিজিক দাতা, তিনি রাজ্জাক। আল্লাহ কি? রাজ্জাক। রাজ্জাক এটা সুপারলেটিভ ডিগ্রি, মুবালাগা বলা হয় আরবিতে, অর্থাৎ যিনি সব ধরনের সকল রিজিক দিয়ে থাকেন এবং ব্যাপকভাবে দিয়ে থাকেন, তিনি হলেন রাজ্জাক। রিজক কি জিনিস? রিজক হলো মা ইয়ারতাযিকু বিহিল আবদ, অর্থাৎ আল্লাহর সৃষ্টি সকলেই তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, প্রত্যেকেই আল্লাহর গোলামি করে যার যার অবস্থা অনুযায়ী, ঠিক কিনা? মানুষ মানুষের অবস্থা অনুযায়ী করে এবং পশু পাখিরা তাদের অবস্থা অনুযায়ী করে, প্রত্যেকে কিন্তু আল্লাহর গোলামি করছে, দাসত্ব করছে। অতএব আল্লাহ তার গোলামদের জন্য, তার সৃষ্টির জন্য যা কিছু রিজিক দিয়ে থাকেন এবং যা কিছু সৃষ্টি ভোগ করে থাকে, যত কিছু ভোগ করে সৃষ্টি বেঁচে থাকে, বেড়ে ওঠে, সবই রিজিক। সে রিজিক মানে শুধু খাবার নয়, রিজিক সবকিছুই, যেমন বাতাস, এটাও কি আল্লাহর দেয়া রিজক। আমরা শুধু নয়, এই যে গাছপালা, তারা যা কিছু গ্রহণ করে বেড়ে ওঠে, বড় হয়, তাদেরও কি আছে? রিজক আছে না? তাদেরও রিজক আছে। এই জন্য রিজক মানে শুধু খাবার নয়, প্রত্যেকটা জিনিস যার সৃষ্টি ভোগ করে সেগুলোকে কি বলা হয়? রিজক বলা হয়। আমরা কত কিছু ভোগ করে থাকি, কত কিছু দ্বারা আমাদের জীবনকে আমরা টিকিয়ে রাখি, সবকিছু আমরা জানি না, কিন্তু অনেক কিছু আমরা চিনি এবং বুঝি, অনেক কিছু আমরা অজান্তেই ব্যবহার করি। আল্লাহর এই সৃষ্টি জগতে অসংখ্য অগণিত বস্তু রাজি এবং সৃষ্টি আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য করছে, সহযোগিতা করছে। সবই কিন্তু আল্লাহর দেয়া রিজক,
আমরা অনেককে দেখি, অনেককে দেখি না, অনেক কিছু বুঝি, অনেক কিছু বুঝতে পারি না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই রিজকের দায়িত্বটা আল্লাহ তাআলা কারো হাতে দেন নাই। রিজিক দেওয়ার যে ক্ষমতা, এটা আল্লাহ কাউকে দেন নাই, এটা সম্পূর্ণ নিজে নিয়ন্ত্রণ করছেন। এর নিয়ন্ত্রণকারী কে ভাই? আল্লাহ তাআলা। এবং এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ হচ্ছেন রাজ্জাক এবং সর্বময় ক্ষমতা, শক্তিশালী, পাওয়ারফুল এক রিজিক দাতা। তিনি এমন রিজিক দাতা, এমন শক্তির মালিক, যে শক্তির বিনিময়ে, যে শক্তির কারণে তিনি প্রতিটি জায়গায় প্রতিটি সৃষ্টির প্রয়োজন পূরণ করতে সক্ষম। তার কোনো দুর্বলতা কখনোই তাকে স্পর্শ করতে, কোন রকম দুর্বলতা স্পর্শ করতে পারে না। তিনি সকল দুর্বলতার ঊর্ধ্বে মহা ক্ষমতাধর এক সত্তা। এই জন্য এই ক্ষেত্রে কাউকে শরিক করা, রিজকের ব্যাপারে আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো, কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু অনুসন্ধান করা, তালাশ করা, চাওয়া, সম্পূর্ণভাবে কি শিরক, হারাম। এটা শিরক। রিজিক দেওয়ার মালিক কে? এক্ষেত্রে যদি আমরা অন্য কাউকে লাগিয়ে দেই, যুক্ত করি, তাহলে শিরক হবে। সন্তানের রিজক আল্লাহর রিজক, সন্তানের মেধা বুদ্ধি আল্লাহর রিজক, সন্তানের দেহ, শরীর গঠন, তার সৌন্দর্য, হ্যাঁ, আমার নিজের সবকিছু, আমার সুস্থতা অসুস্থতা, এই সবই আল্লাহর রিজক। এক্ষেত্রে আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব কখনোই যুক্ত করা যাবে না। সাধারণত আমরা আমাদের খাবার দাবারকে, জীবনের বাহ্যিক প্রয়োজনগুলোকে আমরা রিজিক মনে করে থাকি। রিজিক এত ছোট্ট বিষয় নয়, জীবনের সকল প্রয়োজনই রিজিকের অন্তর্ভুক্ত। এই দিক থেকে আমরা আল্লাহকেই রিজিক রাজ্জাক মানি, রিজিক দাতা মানি, মানতেই হবে। এর বিকল্প কোনো পথ নাই। আপনারা কি একমত? দেখুন, কোরআন মাজিদ এ ব্যাপারে আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতগুলোর ব্যাখ্যা করে নিজে হাদিসের মাধ্যমেও আমাদের কাছে অনেক দৃষ্টিভঙ্গি, অনেক তাওজিহাত, অনেক বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন, যেগুলোর মাধ্যমে আয়াত বোঝা আমাদের জন্য সহজ হয়ে যায়। এই যে আমি পড়লাম, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ হলেন মহা পরাক্রমশালী, শক্তিশালী রিজিক দাতা আল্লাহ তাআলা। এই কথাগুলোর ব্যাখ্যা আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে দিয়েছেন। একবার ইয়েমেন থেকে একদল লোক, বনি আশআর গোত্রের কিছু লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা অভাব অনটনে পড়ে গিয়ে এসেছিলেন। অভাব মানে তো বুঝেন, রিজিকের সংকুচন, বিভিন্ন ধরনের অভাব তাদের জীবনে এসেছে। সে অভাবের কারণে তারা বিপদ মুসিবতে পড়ে আল্লাহর রাসূলের কাছে এসেছিলেন অভিযোগ করতে, অথবা দোয়া চাইতে, কিংবা সহযোগিতা চাইতে। তাদের মধ্যে বেশ কিছু সাহাবী ছিলেন, যেমন আবু মালিক, আবু সাঈদ, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কিছু সাহাবী ছিলেন, আরো অনেকেই ছিলেন। যখন তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি, তিনি যেখানে ছিলেন সে সময় কাছে গেলেন, তার সামনে গিয়ে তাদের অভিযোগ, তাদের দুঃখের কথাগুলো বলবেন, তখনও বলা হয়নি। তারা যায়া কাছাকাছি পৌঁছেই শুনতে পেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করছেন, এবং তিনি কোরআন তিলাওয়াত করছেন যে আয়াতটা ওই মুহূর্তে তিনি পড়তেছিলেন, তাদের কানে ওই আয়াতটা আওয়াজ আসলো। তারা থেমে গেলেন, দাঁড়িয়ে গেলেন ওখানে। আল্লাহর প্রিয় নবী পড়তেছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। নবীজি পড়তেছিলেন, এই জমিনের উপর এমন কোন প্রাণী চলাফেরা করে না, বিচরণ করে না, জমিনে এমন কোন প্রাণী নাই, এমন কোন সৃষ্টি নাই, জীব নাই, যার রিজিকের জিম্মা, রিজিকের দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করেন নাই। তার
মানে হলো এই জমিনে পৃথিবীতে যত রকমের প্রাণী সৃষ্টি, যত রকমের জীব জন্তু বসবাস করে, সব কিছুর রিজিকের জিম্মা গ্রহণ করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আয়াত তারা শুনতে পেয়ে নবীজির সামনে না গিয়ে দুঃখ আর বেদনার কথা না বলে আয়াত শুনতে থাকলেন, জায়গায় দাঁড়িয়ে পড়লেন। আল্লাহর প্রিয় নবী আরো পড়তে থাকলেন। তিনি আগে সামনের দিকে আগায় গেলেন। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, কে কোথায় বাস করে, সৃষ্টি কোন একটি পোকামাকড় কিংবা বড় কোন প্রাণী সে যেই হোক না কেন, সে যেখানে বাস করে, যে জায়গায় থাকে, আর যেখানে মরে যায়, মাটিতে মিশে যায়, যেখানে ধ্বংস হয়ে যায়, ওই থাকার জায়গা, ধ্বংস হওয়ার জায়গা, সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। কখন জন্মগ্রহণ করে, কে কোথায় জন্মগ্রহণ করে সেটা যেমন জানেন, কোথায় থাকে, পাতার নিচে থাকে নাকি ঘাসের নিচে থাকে, সেটাও আল্লাহ পাক জানেন। জানেন কিনা? আল্লাহ পাক সব জানেন। এরপর একটা পোকা মরে গেল, তার আর রিজিকের প্রয়োজন নাই। একটি পশু মরে গেল, তার রিজিকের প্রয়োজন নাই। সেটা হতে পারে সাগরের পানির তলদেশে, গভীর তলদেশে, কিংবা মাটির ভিতরে পোকামাকড় যাই হোক না কেন, মানুষ হোক না কেন, প্রতিটি জিনিস যে যেখানে ছিল, মরে যাওয়ার পর তার আর রিজিকের প্রয়োজন হয় না। সে মরলো, একই সাথে যদি হাজার হাজার লক্ষ লক্ষ মরে যায় সারা পৃথিবীতে, সবগুলোর প্রতিটির আলাদা আলাদা খবর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। জানেন কিনা? শুধু জানেন এতটুকুই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লুম ফি কিতাবিম মুবিন, এর প্রতিটি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কিতাবের মধ্যে পরিষ্কার ভাবে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। একটা মরে গেছে, পিঁপড়াটা মরে গেছে, 1 লক্ষ মরে গেছে, মরে না? প্রতিদিন কত রকমের মৃত্যু হচ্ছে, গাছ মরে, প্রাণী মরে, পশু মরে, সাগরে মরে, পাহাড়ে মরে, শূন্যে মরে, সবকিছুই আল্লাহ পাক একটি কিতাবের মধ্যে সুস্পষ্ট ভাবে নাম ধরে ধরে লিখে রাখেন। সুবহানাল্লাহ। রিজিক বন্টনের কাজটা এত সহজ নয়। কে আছে কে নাই আপনি রান্না করে রাখবেন, নষ্ট হয়ে যাবে, এই ধরনের দুর্বল কোন ব্যবস্থা আল্লাহ করেন নাই। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, সীমাহীন ক্ষমতার মালিক, শক্তির মালিক, যার কোনো দুর্বলতা নাই, যার ব্যবস্থার মধ্যে ত্রুটি নাই, ত্রুটিহীন, নির্ভুল এক বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ তাআলা প্রতিটি সৃষ্টির রিজিক দিচ্ছেন। প্রয়োজন নাই, দিচ্ছেন না, বন্ধ করে দিচ্ছেন। কথা বুঝতে পারছেন আমার প্রিয় ভাইরা? তো কি হলো, তারা তো রাসূলুল্লাহর কাছে আসছেন তাদের অভিযোগ পেশ করার জন্য। মনে আছে নাকি কি বলতেছিলাম? নবীজি সামনে গেলেন না, আয়াত শোনার সাথে সাথে সেখান থেকে তারা পিছনের দিকে সরে পড়লেন। তারা বুঝতে পারলেন এখানে অভিযোগ করে কোনো লাভ নাই, জবাব তো পেয়ে গেছি, যা বলতে এসেছিলাম তার আমাদের বলার আগে আল্লাহ পাক তার নবীজির মুখ দিয়ে জবাব দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল যেন বিষয়টা এমন যেন নবীজি শুনতে দিয়েছেন, এবং এরপর যেন তিনি আয়াতটি শোনাচ্ছেন। এই আয়াতের মধ্যে প্রত্যেকের যে চাওয়া ছিল সে চাওয়ার জবাবও চলে এসেছে। তোমরা যেখানে আছো সেখানে আল্লাহর রিজিক পৌঁছায় দেবেন, এই প্রশ্ন তারা করার পর উত্তরটা দরকার ছিল, রাসূলের মুখে শোনা দরকার ছিল। এটা প্রশ্ন করার আগেই শুনে ফেলেছে। সবাই পিছনের দিকে ঘুরে গেল। তারা গিয়ে গোত্রের কাছে গিয়ে বলল, মাল আশআরিয়ুন বিআহওয়ানিদ দাওয়াব আলাল্লাহি তাআলা, আমরা কেন আমাদের অভিযোগ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, যে আল্লাহ তাআলা প্রতিটি সৃষ্টির রিজিকের ব্যবস্থা করেন, পোকামাকড় সহ সব, সেই আল্লাহর কাছে আমরা আশআর বনি আশআর ঈমান আনার পর আল্লাহ কি আমাদেরকে রিজিক দেবেন না? আমরা কি পোকামাকড়ের জন্য নিকৃষ্ট হয়ে গেলাম নাকি? কোন পোকামাকড় তো এরকম অভিযোগ নিয়ে যায় না, আমরা কেন গেলাম? আল্লাহর রাসূল তারা আরো বলছে, বাড়িয়ে বলছে। এটা বলার পর তারা বলেন,
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআকুমুল গাউসু ওয়ার রিজকু মিন ইনদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আনতাহা হাত্তা মাররা মারুন বিকসআতিন মিন লাবানিন ওয়া রিজকান কারীমান ইউসাকু ইলা হাউলা। ওনারা বললেন যে অপেক্ষা করো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন এক বাণী শুনে এসেছি, আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের রিজিক আসবে, অর্থাৎ আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদের কাছে রিজিক পৌঁছাবেন। রাসূলুল্লাহ যে আয়াত পড়তেছেন, আমরা তো গিয়েছিলাম কিন্তু উনি জবাব দিয়ে ফেলেছেন। আমরা বিশ্বাস করি রিজিক চলে আসবে, সাহায্যকারী এসে যাবে, আল্লাহ পাঠাবেন। এই বলতে বলতে ওখানে এক লোক খাবার, দুধ, বিভিন্ন ধরনের খাবার, সুন্দর সুন্দর খাবার নিয়ে হাজির। ওদের কাছে গিয়ে খাবারগুলো দিয়ে রেখে চলে আসলো। সুবহানাল্লাহ। এই ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেখিয়ে দিলেন যে আল্লাহ তাআলা কারো অভাব রাখেন না। এর জন্য প্রয়োজন হলো ঈমান, প্রয়োজন হচ্ছে বিশ্বাস এবং আল্লাহর উপর তাওয়াক্কুল, ঠিক না? আমার প্রিয় ভাইরা, এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর ইয়াখরুজু বিখিসামান ওয়া ইয়ারুহু বিতানা। যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঠিক ঠিক যথাযথ নিয়মে তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল যদি করতে পারতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন যেইভাবে আল্লাহ পাখিদের রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাখিদের রিজিক কিভাবে দেন আল্লাহ? নবীজি ব্যাখ্যা করে দিচ্ছেন যে তারা ইয়াগদু খিসামান ওয়া ইয়ারুহু বিতানান, তারা সকালবেলা বের হয় খালি পেটে, ক্ষুধার্ত পেট নিয়ে, কিচির মিচির করতে করতে পাখা মেলে, ডানা মেলে বাসা থেকে বেরিয়ে যায়। কোথায় যাবে তাও জানে না। ওদের নিজস্ব কোনো ফসলের মাঠ নাই, খাবারের ভান্ডার নাই, গোদাম নাই, সঞ্চয় নাই, আছে? কিছুই নাই, জানে না সে কোথায় যাবে। সেই ভোরবেলায় পাখিগুলো, মানুষ জেগে ওঠার আগে পাখিরা ঘুম থেকে জেগে উঠে, এরপর আলো ধারিতে পাখিগুলো দল বেঁধে, কাতার বেঁধে, সারিবদ্ধ হয়ে যখন ডানা মেলে দেয়, উঠতে থাকে খালের দিকে, বিলের দিকে। কোথায় খাল বিল তাও জানে না। উঠতে উঠতে তারা খাল, বিল, পুকুর, হাওর, নদী, বিভিন্ন এলাকায় গিয়ে, সাগরের কূলে বিভিন্ন জায়গায় বসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রেখে দেওয়া রিজিক নিজেরা অনুসন্ধান করতে থাকে। নিজেদের কিছুই নাই, তাওয়াক্কুল হলো আল্লাহর উপর। আল্লাহ পাক তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। সারা দিন খায় দায়, গান গায়, আল্লাহর জিকির করতে থাকে। দিনের শেষে সন্ধ্যা যখন হয়, তাদের নিজেদের পেট ভরা থাকে, তাদের মুখে থাকে, বাসায় থাকা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর জন্য পোকামাকড়, মাছের ছোট্ট ছোট্ট মাছ কিংবা অন্যান্য খাবার, সেটা নখ দিয়া ধরে, ঠোঁট দিয়া ধরে, আবার উড়াল দিয়ে পাখিগুলো দল বেঁধে, সন্ধ্যায় দেখবেন দল বেঁধে আঁকা বাঁকা দল পাখির সারি উড়ে চলেছে। দূরে যেতে যেতে কোন কোন পাখি দল থেকে, সারি থেকে আলাদা হয়ে গাছের দিকে চলে যায়, ডান দিকে চলে যায়, বাম দিকে চলে যায়। উপর থেকে সব গাছগুলো একরকম মনে হয়। কোটি কোটি গাছের ভিতরে পাখি ডানে চলে গেল, বামে চলে গেল। ওই পাখিকে ডান বাম বুঝিয়ে দিয়ে তার বাসায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেন কে? এবং সেই বাসার ভিতরে যে তার বাচ্চা ক্ষুধার্ত, বাচ্চাটার খাবারের আশায় অপেক্ষা করছে, ওই বাচ্চার মুখে আবার গিয়ে পাখি তার বাচ্চার মুখে খাবারটা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এক্ষেত্রে ভুল কিন্তু হয় না। পাখি তার বাসাতেই যায়, আরেকজনের বাসায় যায় না। আল্লাহ তাআলা তাদেরকে আনা নেয়ার ব্যবস্থাও করেন, খাবারের ব্যবস্থা করেন এবং তার বাচ্চাদের খাবারের ব্যবস্থাও করেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি পাখিদের মতো তাওয়াক্কুল যদি ঠিকভাবে করতে পারতে, পাখিদেরকে আল্লাহ তাআলা যেভাবে রিজিক দেন ঠিক সেইভাবে তোমাদেরও কি করতেন? রিজিকের ব্যবস্থা করতেন। রাজ্জাক কে? রাজ্জাক আল্লাহ।
আমরা সামান্য দুঃখ বেদনায় পড়লে হঠাৎ বাবার দরবারে দৌড় দিয়ে যাই, দরগায় চলে যাই। মানুষ মরেছে কিনা আদৌ তারও কোনো খবর নাই, এখানে আসলে কোনো খবর আছে কিনা তাও আমরা জানি না। ওখানে গিয়ে বিভিন্ন রকমের মান্নত করি, টাকা দেই, পয়সা দেই, খাবার দেই, ইত্যাদি করে সাজদা টাজদা করে তারপরে মনে অনেক আশা নিয়ে বাড়িতে ফিরে আসি খালি হাতে। ওখানে কি আছে? নিজের গুলো দিয়ে আসলাম, তারপরে আসলাম খালি হাতে, কিন্তু আশা করে থাকলাম আমার হবে কিছু। আসলেই কি কিছু হবে? হবে না। আল্লাহ তাআলা কোরআন মজিদে উদাহরণ দিয়েছেন যে তুমি যদি ওই পুকুরের পানি ওখানে আছে আর এখানে বসে বসে যদি পানি আর পানি করতে থাকো, পানি তো তোমার ওমা হুয়া বিবালিগি, এটা তো পৌঁছাবে না, মুখে পানি কখনোই আসবে না। মুখে পানি আসবে কি? আসবে না। ঠিক যাদের কাছে সাহায্য চাইতে যাও তারা তোমাদের ডাকে কোনোদিন সাড়া দেবে না, তোমাদের কিছুই সাহায্য করবে, কোনো সাহায্য তারা করবে না। সাহায্য করেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন, রিজিক দেন আল্লাহ রব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? সন্তান হয় না, 12 বছর হয়েছে, বিয়ে হলো, তাবিজ কবজ লাগাইতে লাগাইতে এত হলো, এরপরে গরু নিয়ে মহিষ নিয়ে যায়, অমুক শরীফ তমুক শরীফ বিভিন্ন নাম যায় কিনা বলে? লোকেরা এগুলো করে। এই যে রিজিকের জন্য, আপনার জীবনের প্রয়োজনের জন্য অন্য জায়গায় যে চলে গেল, সে কি সঠিক কাজ করেছে নাকি ভুল করেছে? এটা শিরক হবে না? ওখানে গিয়ে গরু দিয়ে আসলো আর সাজদা করলো, বাজান ইতারা পরীক্ষা দিব, ইতারা তোয়া হাসল এসে দিব আজান, তো ইতারা একখানা স ইতারা বালাগ রেজাল্ট করি, ইতারা বান করি, ইতারা একখানা চাইছে তি দোয়া করি দাও না। শোনেন না এগুলো আপনারা? বাজানের কাছে দোয়া, এত বড় ভণ্ড। জি, এই যে একজন মূর্খ, অজ্ঞ, জাহেল, পথভ্রষ্ট, গুমরা মানুষ আরো কতগুলো মানুষকে গুমরা করে দিল। আলেম রূপে ভয়াবহ শয়তান। মানুষের কাছ থেকে আগে সে কিছু নিয়েছে, অবশ্যই পকেটে কিছু ঢুকিয়ে তারপর ওখানে দাঁড়াইছে, মনে হচ্ছে না সে একটা দালাল। আসলেই তো দালাল এরা, আসলে দালাল, ভিতরে ওরা দালাল। যায় দেখবেন, খবর নিয়ে দেখবেন যে এরা কত জায়গার দালালি করে। সে ওখানকারও দালাল, সে কিছু আগে নিয়েছে, তারপর ওখানে গিয়ে বাজান মনে হচ্ছে এমন এক বুজুর্গ সে নিজে, সে বললে মরা মানুষের খবর পায়, থাপ সাপটা এরকম আর কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সৃষ্টির ভিতরে কত সৃষ্টি আছে যারা নিজেদের রিজিক সংরক্ষণ করে না, খাবার সংরক্ষণ করে না, জমা করে না, সঞ্চয় করে না, তাদের ব্যাংক নাই, অ্যাকাউন্ট নাই, জানেও না, এসব কিছু সিস্টেমও নাই, তাদেরকে আমি আল্লাহ পাক রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাদেরকেও আমি কি করি? রিজিক দেই। রিজিক জমা করার তাদের কোনো কায়দা নাই। লা তাহমিলু রিজকা, রিজক তারা নিজেরা সংরক্ষণ করে না, বহন করে না, তাদের নাই। আল্লাহু ইয়ারযুকুহা, কে রিজিক দেয়? আল্লাহ। আল্লাহ নিজে দাবি করছেন আমি দেই, আর আমরা বলছি অমুকে দেয়। প্রচন্ড তুফানের মধ্যে নৌকা ডুবে নাই, ডুবে যাওয়ার কথা ছিল, নৌকা বাদ দেন, জাহাজ, জাহাজ ডুবে নাই, লঞ্চ ডুবে নাই, জলযান ডুবে যায় নাই, বাঁচালেন কে? আল্লাহ। আল্লাহ বাঁচাইলেন। আর বাড়ি যেয়ে বলে অমুক শাহ যদি না থাকতো তাহলে গেলাম কই, এবার আর বাঁচিবার কোনো উপায় নছিল, তাহলে মহেশ একটা পৌঁছাই দিয়া পড়িব, বাস। কোরআন মাজিদে আল্লাহ তাআলা এগুলো স্পষ্ট করেছেন যে আমি তাদেরকে উদ্ধার করি, তারপর তারা শিরিক করে, অন্যদেরকে আমার এই ক্ষমতা বাদ করে দেওয়ার চেষ্টা করে। আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না, কেউ বাঁচাতে পারে না। এই যে বাঁচাইলেন, এটাও রিস্ক। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, ইমাম ইবনে কাসির তার তাফসীরের মধ্যে লিখেছেন, কাক আছে না, কাক, কাকের রং সাদা না? হ্যাঁ,
বাকিরা যারা বললেন না তারা কি মনে করেন? কাকের রং কি? কালো। কাক যখন বাচ্চা ডিম যখন ফুটায়, ডিমের গায়ে বাচ্চা বের হয় যখন, তখন তার গায়ে আস্তে আস্তে পশম যখন উঠতে থাকে, ওগুলো কিন্তু প্রথমে কালো হয় না, প্রথমে একটু একটু সাদা সাদা থাকে। কাক তখন বাচ্চার দিকে তাকায় লাফ দিয়ে ওঠে, কি বাচ্চা হলো এটা? তো আমার না, গায়ের রং সাদা কেন? আমি কালো, আমার বাচ্চা হবে কালো, সাদা কেন হলো? এটা আমার না। কাক দুটাই, বাপ মা দুটাই একসাথে সরে যায়। এই ছোট বাচ্চা ফেলে বাপ মা দূরে সরে যায়। এটার মুখে একটু খাবার দিতে হবে, এটাকে দানা দিয়ে ঢেকে রাখতে হবে, কিছুই সে করে না, কারণ এটা আমার না, আমার কি জন্য এটাকে যত্ন করতে যাব? আবার মাঝে মধ্যে সে দেখে এটা কি অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মধ্যবর্তী সময়, যতদিন পর্যন্ত ওর ডানাগুলো কালো রূপ ধারণ না করে, ততদিন এই বাচ্চাগুলোকে দেখাশোনার জন্য অন্য একটা পাখি পাঠান। অন্য রকমের একটা পাখি এসে বাচ্চাগুলোকে উত্তাপ দেয় এবং এদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। ওই কাউয়া দুটা খালি দেখে যে চুল পশমগুলো কালো না সাদা, যখন দেখে আস্তে আস্তে কালো হয়ে গেছে, তখন বুঝে যাও না ঠিক আছে, এটা আমারই দিদি, জাতের সাথে মিলে গেছে, তখন আবার তারা এদেরকে যত্ন করে খাবার টাবার এনে দেয়। এই যে বাচ্চা ফেলে বাপ মা সরে গেল, আল্লাহ কিন্তু সরে যান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই বিপদের মধ্যে তাদের খাবারের আয়োজন করেছেন অন্য পাখি দিয়া। এই বাচ্চাগুলোকে খাবার খুঁজে নেওয়ার কোন শক্তি তার ছিল? কত সৃষ্টি আছে যারা রিজিকের খোঁজাখুঁজি করতেও জানে না, রিজিক তালাশ করতেও পারে না, ক্ষমতাই নাই। আল্লাহু ইয়ারযুকুহা, এদেরকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে খাওয়া। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইগণ, মুসল্লিবৃন্দ, রিজিক দাতা কে? আল্লাহ। অতএব জীবনের কোনো প্রয়োজনে, কারণ সব প্রয়োজনই হচ্ছে রিজিক, সকল প্রয়োজন পূরণ করার নাম হচ্ছে রিজিক দান। এই রিজিকটা কে দেন? কোন বিষয়ে আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না, চাওয়া যাবে না, হাত তোলা যাবে না, তাওয়াক্কুল করা যাবে না, দোয়া করা যাবে না। জায়গা একটাই, তিনি কে? এই পরিচয়টা কোরআন আমাদেরকে, আল্লাহর এই পরিচয় কোরআন আমাদের শিখিয়েছে। কোরআনের শিক্ষা হলো এটা, আল্লাহ হলেন রিজিক দাতা, আমাদের জীবনের সকল প্রয়োজন পূরণকারী কে? আল্লাহ। কোরআন মজিদ এই শিক্ষা আমাদের দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন কোরআনের মাধ্যমে। প্রিয় মুসল্লিবৃন্দ, এই ক্ষেত্রে মানুষের মধ্যে অনেক ভুল আছে। আমরা যারা এখানে বসে আছি, আমি জানি না আমাদের মধ্যে ভুল আছে কিনা। আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের ভুল ত্রুটি থেকে হেফাজত করেন, বলেন আমিন। আমরা যারা পুরুষরা আছি, মহিলারা যারা আছি, আজকে কর্ণাটক মসজিদে যারা বসে আছি, আমরা কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে আমাদের প্রয়োজন পূরণের জন্য আশাও করব না, দোয়াও করব না, হাত পাতবো না, চাইবো না, মাথা নত করবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এত ক্ষমতাবান, এত শক্তিশালী, যার দানের ভান্ডার কখনোই ফুরায় না, খালি হয় না, শেষ হয় না, শূন্য হয় না। ঠিক কিনা বলে? শেষ হবে কখনো? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন হাদিসে কুদসির মধ্যে, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু। ও আমার বান্দারা, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই যদি কোনো একটা জায়গায় চলে আসে, সকলেই, মরারা উঠে যদি আসে, আর জীবিতরা, আর যারা হয় নাই তারাও যদি আসে, সবাই এসে এক জায়গায় দাঁড়িয়ে এক একজনের এক এক রকমের চাহিদা, চাওয়া, প্রত্যেকের চাওয়া কি একরকম? সকলে চাইতে থাকবে, শুধু চাইতে থাকবে। আর আল্লাহ বলেন, আমি প্রত্যেককে যে যা চাইবে, চাওয়াও তো এক একজনের শেষ নেই। এক একজন চাইতে থাকলে, চাওয়ার তালিকা করলে এরকম কিতাব হবে, কি সব চায় মানুষ, চাওয়ার কোনো শেষ নাই। একটা সুন্দর বউ পর্যন্ত চাইবে আল্লাহর কাছে, চাইতে তো বাদ দিবে না, ঠিক না? চাইবে কিনা বলেন? চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রত্যেকে যা যা চাইবে সকলকে সবকিছু পূরণ করে দেব, কারো কোনো চাওয়া বাকি রাখবো না। এরপরে
মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআন, এই সব কিছু দেওয়ার পর আমার রাজত্ব, আমার মালিকানায় যা ছিল সেখান থেকে কিছুই কমবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, কিছু তো গেছে, তাই না? কিছু দেওয়া হলো না? কিছু দেওয়া হয়েছে তো। এই যে কিছু দিলাম, এতজনকে এত দিলাম, এই সব কিছু মিলে কতটুকু কমবে দেখো, বুঝে নাও তোমরা। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে উদাহরণ দিয়ে বলছেন, ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলা ফিল বাহরি, একটা সুইয়ের আগা সমুদ্রের পানিতে ঢুকায় দিয়ে তুললে ওই আগার মধ্যে যে পরিমাণ পানি লেগে যায় সাগর থেকে, বিশাল পানি চলে আসে, তাই না? সাগর শুকানোর অবস্থা হয় নাকি? ওই সাগরের বিশাল পানি থেকে সুয়ের আগায় যে পরিমাণ পানি উঠলো আর বাকি যা থাকলো সেটার তুলনায় যে পরিমাণ কমলো, ঠিক আমার দানের ভান্ডার থেকে সকলকে দেওয়ার পর ঠিক ওরকমই একটা কিছু নাড়াচাড়া হবে, এর বেশি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় মহান দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি মানুষ যা চায় মানুষের সকল চাহিদাগুলো পূরণ করেন, মানুষের সমস্ত অভাব পূরণ করেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দানের ভান্ডার থেকে কিছুই কমে না, আল্লাহর ভান্ডার ছোট হয় না। ঠিক কিনা বলে? এই ভাইরা আমার, আল্লাহ কিন্তু দুনিয়াতে সবাইকে সমান করে দেন না। সবাইকে সমান দেন? 10 কেজি 10 কেজি 10 কেজি সবাইকে সমান দেন? কোটি 1 কোটি 1 কোটি সবাইকে সমান দেন? বিল্ডিং সবার গুলো 20 তলা 10 তলা করে একই রকম করে দেন নাকি? আল্লাহর দানের মধ্যে একটা ভারসাম্য আছে, একটা বৈজ্ঞানিক পন্থা আল্লাহ অবলম্বন করেন, আল্লাহর একটা বৈজ্ঞানিক পন্থায় আল্লাহ তাআলা মানুষকে দিয়ে থাকেন। সেই বৈজ্ঞানিক পন্থাটা এত বিজ্ঞানময়, এই পৃথিবীর সিস্টেম চলার জন্য, সিস্টেম টিকে থাকার জন্য সেটা খুবই জরুরি, অপরিহার্য। দেখুন, আজকে যদি চট্টগ্রামের প্রত্যেকটা মানুষ প্রত্যেকেই যদি 100 কোটি টাকা করে মালিক হয়ে যেত, সকলের যদি 10টা 10টা গাড়ি থাকতো, সকলের যদি সব একই রকম সম্পদ হতো, তাহলে আপনি যে সকালবেলায় কাজের বুয়ার জন্য অপেক্ষা করেন, অথবা প্রত্যেকদিন দুপুরে ময়লাগুলো নিয়ে যাবে এরকম একটা ময়লা নেওয়ার মানুষের অপেক্ষা করেন, ওই মানুষটা থাকতো? আপনার বাড়ির ময়লা নেবে কেন? ওর বাড়ির ময়লাই তো আরেকজনে নেই, নেওয়ার জন্য আসতো কেউ? আল্লাহ তাআলা যদি সবাইকে একই রকম বানিয়ে দিতেন, তাহলে সমাজের মধ্যে যে পরস্পরের সাথে পরস্পরের সম্পর্ক সম্বন্ধ, যার মাধ্যমে একটি সমাজ বিনির্মাণ হয়, একটা সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং সাহায্য সহ অবস্থান যে তৈরি হয়, এটা কি সমাজের মধ্যে তৈরি হওয়া সম্ভব হতো ভাই? একই রকম যদি হয়ে যেত, এটা সম্ভব হতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে সমাজের প্রত্যেকের প্রয়োজন পূরণ করেন, প্রত্যেককেই দেন, কিন্তু এমন ভাবে করেছেন যে একজন আরেকজনের কাছে যায় এবং একজন আরেকজনকে দেয়। এই দেওয়াটার মাধ্যমে একের অপরের প্রয়োজন পূরণ করে এবং সমাজটা সংঘবদ্ধভাবে চলার একটা ব্যবস্থা হয়। ঠিক কিনা বলেন? এটা আমাদের পৃথিবীর এক শ্রেণীর পাগল টাইপের মানুষ সমাজতন্ত্রের নামে তারা চেয়েছিল সবাইকে ধনী বানায় দিবে, সবাইকে একই রকম করে একেবারে সাম্য কায়েম করে দিবে। সাম্য মানে এটাই, আপনি খাবেন, আপনার পেট ভরবে 1 কেজি দিয়া, আপনাকেও দেবে 1 পোয়া, আর যে খাইতে পারে 1 ছটাক 100 গ্রাম তাকেও দেবে 1 পোয়া। ওর 1 পোয়া থেকে অনেক নষ্ট হবে, যেহেতু সে খাইতে পারে না, তার তো খাবারের রুচি নেই, পেট ছোট অথবা খায় না সে। আরেকজনের পেটে ক্ষুধার জ্বালা এসে অসুস্থ হয়ে যাবে। এই ধরনের একটা অবৈজ্ঞানিক সিস্টেম চালু করে দিল সমাজতন্ত্র। শোনেন না আপনারা সমাজতন্ত্রের নাম? শুনেছেন নাকি শোনেন নাই? সকলের জন্য সমান বন্টনের দায়িত্ব নিয়েছিল তারা। যে বন্টনের দায়িত্ব আল্লাহ পাক নিজে কাউকে দেন নাই, সেই দায়িত্ব নিয়ে তারা চরমভাবে নির্লজ্জভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। একটা দেশের মধ্যে তাদের দেশের জনগণকে তারা সমান করতে পারে নাই, তাদের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করতে পারে নাই, মানুষের অভাব প্রয়োজন পূরণ করতে পারে নাই, মানুষকে টর্চারিং করে, নির্যাতন করে, মুখ বন্ধ করে দিয়ে আওয়াজ করতে দেয় নাই, কোনো পত্রিকা নাই, মিডিয়া নাই, একেবারে কঠিন ভাবে স্বৈরতন্ত্র চালিয়ে মাত্র কয়েক দশক তারা শাসন করেছিল। এরপর মানুষ তাদেরকে এমন ভাবে ইতিহাসে হত্যা করে নিক্ষেপ করেছে, মূর্তি ভেঙে ক্রেন দিয়ে টেনে টেনে এমন ভাবে ফেলেছে, যার কিছু ছোট্ট ছোট্ট উদাহরণ 2024 সালেও আপনারা দেখতে পেয়েছেন। মানুষের উপরে নির্যাতন করলে আর মানুষকে আপনি যদি কৃত্রিম ভাবে
কন্ট্রোল করতে চান, তাহলে এর পরিণাম এটাই হয়, সম্মানের উপরে মানুষ পেশরাপ করে দেয়। ঠিক কিনা বলেন? ভাইয়েরা, মার্কস, লেনিন, তাদের মূর্তিগুলো কি, কার্ল মার্কস, লেনিন, এদের মূর্তি ভেঙে মানুষ এদেরকে এমন ভাবে অপমানিত করেছে, ইতিহাসে তাদের সম্মান নাই, মর্যাদা নাই। আছে? আছে? দুনিয়ার কোথাও সমাজতন্ত্র নাই। কারণ এই রিজিক বন্টনের দায়িত্ব তুমি পালন করবা। তুমি কয়জনকে রিজিক দিতে পারো? তোমারটা কে নেয়? আল্লাহ যদি তোমার নিজের বাজেটটা বন্ধ করে দেন, তুমি নিজেই তো শেষ। কিসের দায়িত্ব নিচ্ছ তুমি? যেই কাজ করার ক্ষমতা নাই, সেই কাজ করার দায়িত্ব তুমি কাঁধে তুলে নিচ্ছ। আমার প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, রিজিক আল্লাহ তাআলা সকলকে সমান দেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক। রিজিক বন্টনের ব্যাপারে, রিজিক দানের ব্যাপারে, রিজিক পৌঁছায় দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কারো উপরে প্রাধান্য দিয়েছেন। কেউ ধনী, কেউ গরিব, কেউ মাঝারি, বিভিন্ন রকম আছে নাকি নাই? এই যে বিভিন্ন রকম করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত, তার বিজ্ঞানপূর্ণ ব্যবস্থাপনার একটি অংশ। এটা আছে বলে পৃথিবীতে আজ একজন আরেকজনের সাহায্য করে, একজনের ডাকে আরেকজন এগিয়ে যায়। যদি এটা না থাকতো, সমাজ থাকতো না, সামাজিকতা থাকতো না, কিছুই থাকতো না। ঠিক কিনা বলেন? আপনার গাড়িটা আপনাকে চালাতে হতো, আপনি চালাতে না জানলেও হেঁটে হেঁটে যেতে হতো। ড্রাইভার খুঁজে পাবেন না, কারণ সবাই 20টা গাড়ির মালিক। সে আপনার বাড়িতে ড্রাইভারি করতে যাবে? ওর নিজেরই তো ড্রাইভার দরকার। এই জন্য আল্লাহ তাআলা কাউকে বেশি দেন, কাউকে কম দেন। এই কম এবং বেশি, এটি মানুষের উপর জুলুম নয়, এটি হচ্ছে সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য একটি সিস্টেম। কৃত্রিম ভাবে যদি কেউ এটাকে সমান করতে চায়, সে সমাজ টিকবে না। ঠিক কিনা বলেন? এই কৃত্রিম ব্যবস্থাপনা কায়েম করে সমাজতন্ত্র প্রমাণ করলো যে আমরা ব্যর্থ। এই ব্যবস্থাপনা চালানোর দায়িত্ব মানুষের পক্ষে সম্ভব নয়, মানুষ এই দায়িত্ব পালন করতে পারবে না। তারা অন্তত পক্ষে এটা প্রমাণ করেছে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা ব্যর্থতার মাধ্যমে মানবতাকে বুঝিয়ে দিয়েছে যে রিজিক দেওয়া এবং রাজ্জাক হওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। আজকে এতটুকুই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমরা যেন তোমার কাছে আমাদের জীবনের চাওয়া এবং পাওয়াগুলোর জন্য একমাত্র তোমার মুখাপেক্ষী হই, তোমার কাছে রুজু হই, আমাদেরকে তৌফিক দান করো। বলুন আমিন। কিন্তু অনেক কথা কিন্তু আমরা ছোট্ট করে এটা জানলাম। আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় নিয়ে কোরআন মজিদ যে আমাদের যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাগুলো আমরা আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।